স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। কমলাপুর রেল স্টেশন থেকে চলাচলকারী 52টি আন্তনগর ট্রেনের কোনোটি সময় মতো চলছে না। যাত্রী চাপ বাড়ার পাশাপাশি নিরাপত্তার কারণে ধীর গতিতে ট্রেন চালানো হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তারা বলছেন, সময়সূচি মেনে চলার চেয়ে যাত্রীদের নিরাপত্তার দিকেই বেশি নজর দেওয়া হচ্ছে। কমলাপুর স্টেশন থেকে সোমবার সকাল 9টায় ছাড়ার কথা ছিল খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস। সকাল 9টায় ছাড়ার কথা ছিল রংপুর এক্সপ্রেস। বেলা 1:30 পর্যন্ত ট্রেন দুটি স্টেশনে পৌঁছায়নি। কখন পৌঁছাবে তা জানা নেই বলে ছাড়ার সময়ও জানাতে পারছে না কর্তৃপক্ষ। সকাল 9:40-এ ট্রেন তো এখন কখন আসবে সেটাও তো বলতে পারছি না। আসছি বাসা থেকে 8টায়, এখন তো মনে করেন যে 9:30 ট্রেন পরে বলে এখন 11:30টায়, এত বসে তো আছে অনেকক্ষণ যাব। একই রকম সূচি বিপর্যয় চলছে সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর ও লালমনিরহাটগামী সব ট্রেনে। তারপরও 20 দলের অবরোধের কারণে দূরপাল্লার যাত্রীদের এখন ভরসা রেলপথ। যাত্রী চলাচল বেড়ে গেছে তাই কয়েক গুণ। যদিও বাস চলে, কিন্তু মাঝে মধ্যে তো এই যে বোম্বিং হয়, এই জন্য আসলে সময় মতো পাচ্ছি না। এটা 9:40-এ ছিল টাইম, এখন 12টা বাজে। রেল কর্তৃপক্ষ বলছে, কমলাপুর স্টেশন থেকে গড়ে প্রতিদিন শতাধিক ট্রেন চলাচল করে। এর মধ্যে লোকাল ও কমিউটার ট্রেনের সময়সূচি ঠিক থাকলেও আন্তনগর ট্রেনের সময়সূচি ঠিক রাখা যাচ্ছে না। নিরাপত্তা সতর্কতা ছাড়াও ঘন কুয়াশার কারণে ট্রেন সময়মতো গন্তব্যে পৌঁছতে পারছে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। যাত্রীরা যাতে নিরাপদে বাড়ি পৌঁছতে পারে সেজন্যই ব্যবস্থা করছি। আমরা রাত্রির ট্রেনগুলি কিন্তু অ্যাডভান্স পাইলটের মাধ্যমে চালাচ্ছি। সময় কিছুটা বিলম্ব হচ্ছে। রাত্রি ট্রেনগুলি কিন্তু নির্ধারিত গতি যাচ্ছে না, কিছুটা নিয়ন্ত্রিত গতি যাচ্ছে। অত্যাধিক ঘন কুয়াশা, অতিরিক্ত যাত্রীর কারণে ট্রেন কিন্তু কিছুটা বিলম্ব চলছে। কর্তৃপক্ষ বলছে, যাত্রীর চাপ বেশি হয় বেশ কিছু ট্রেনের সাপ্তাহিক ছুটিও বাতিল করা হয়েছে। টানা অবরোধের কারণে ঢাকা থেকে দূরপাল্লার বাস চলাচল প্রায় বন্ধ। আর এ কারণেই যাত্রীদের চাপ পড়েছে রেলের উপর। বিপুল সংখ্যক এই যাত্রীর চাপ সামলাতে তাই এখন হিমশিম খাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। সুজন মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী খালিদ আরাফাত। খালিদ, বিস্তারিত জানবো আপনার কাছে যে আজ সারাদিন কমলাপুর রেল স্টেশনের অবস্থা কি ছিল? অনিমেষ, কমলাপুর রেল স্টেশনের যে ম্যানেজার আছেন শীতাংশু চক্রবর্তী, তার সাথে আমার কথা হয়েছে। এছাড়া বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক কামরুল আহসান, তার সাথে আমার কথা হয়েছে। তো ওনারা যেটা বলছেন যে রেলকে কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়েছে, পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চল। তা ওনারা বলছেন যে পূর্বাঞ্চলের যে শিডিউল বিপর্যয় সেটাকে মোটামুটি কিছুটা কমিয়ে আনা হয়েছে, কিন্তু পশ্চিমাঞ্চলের অবস্থা এখনও অনেক বেশি খারাপ। এই পশ্চিমাঞ্চলে কিন্তু পড়েছে দেশের যে উত্তরাঞ্চল, যেমন রংপুর, দিনাজপুর, রাজশাহী, এইসব যে জেলাগুলো, আর দক্ষিণাঞ্চলও পড়েছে যেমন খুলনার মতো, খুলনার আশেপাশের যে জেলাগুলো। তো এখানে আমরা যেটি জানতে পেরেছি যে খুলনাগামী যে সুন্দরবন এবং চিত্রা যে ট্রেনগুলো, এছাড়া উত্তরবঙ্গের দিকে যেটি হলো নীলসাগর এবং একতা, দ্রুতযান, এইসব ট্রেনগুলো এবং রাজশাহীগামী সিল্ক সিটি, এগুলো কিন্তু প্রায় 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত কিন্তু বিলম্বে চলাচল করছে। তো এর মোটামুটি কিন্তু সবগুলো ট্রেনই কিন্তু প্রায় 5, 6, 10, 12 ঘন্টা এরকম একটা অবস্থা এখনও আছে। তো এই ক্ষেত্রে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এটি কেন হচ্ছে। তারা যে কারণগুলো আমাকে বলেছেন যে যেহেতু দূরপাল্লার বাসগুলো অবরোধের কারণে বন্ধ, সে কারণে কিন্তু রেলের পর একটি অনেক বেশি চাপ, বাড়তি চাপ বলতে শুধু অনেক বেশি চাপ, যে বেশিরভাগ মানুষ যেহেতু রেলের যাতায়াত করছে, সেই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে একদিকে তাদেরকে নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হচ্ছে। এছাড়া কিন্তু ঘন কুয়াশার কারণে কিন্তু ট্রেন খুব বেশি যে স্বাভাবিক গতিতে চলার কথা তার চেয়ে তো অনেক ধীর গতিতে চলাচল করছে। এছাড়া স্টেশনগুলোতে যেহেতু অনেক বেশি যাত্রীর চাপ, সেই কারণে যে স্টেশনগুলোতে যে পরিমাণের সময় তাদের থামার কথা তার চাইতে কিন্তু অনেক বেশি সময় তারা সেখানে স্টে করছে, যে যেন যাত্রীরা উঠতে পারে। আর এদিকে কিন্তু আমরা রেলে কিন্তু আমরা দেখেছি যে প্রচন্ড ভিড় আমরা দেখেছি, যে এবং অনেকে, আপনি বলছেন যে রেলে প্রচন্ড ভিড়, যাত্রীর চাপ অনেক বেশি, এই জন্য কি বগির সংখ্যা বাড়ানো হয়েছে এই যে অতিরিক্ত যাত্রীর চাপ মেটানোর জন্য? রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলেছে যে তারা সাধারণত যে পরিমাণে বগি থাকে তার চেয়ে তারা বগি কিন্তু বাড়িয়েছেন, কিন্তু আমাদের কিন্তু যেটি হচ্ছে যে সেই বগি বাড়ানোর পরও কিন্তু আমাদের চাহিদার তুলনায় কিন্তু রেলের কোচ, ইঞ্জিন, এগুলো কিন্তু আমাদের অনেক স্বল্পতা আছে, যার কারণে কিন্তু আমাদের সেই যাত্রী সেবাটা কিন্তু রেল কিন্তু পুরোপুরিভাবে দিতে পারছে না। যে রেলটাকেই যে প্রধান যে যোগাযোগের মাধ্যম করা হবে, এই জায়গাটায় কিন্তু একটি ঘাটতি আছে, যেহেতু আমাদের অনেক বেশি স্বল্পতা কোচ এবং ইঞ্জিনের, সেই কারণে সেই সাপোর্টটা দিতে পারছে না রেল কর্তৃপক্ষ।
খালিদ, প্রায় 2 সপ্তাহ ধরে অবরোধ চলছে, এর মধ্যে ট্রেনে যাত্রীর চাপ অনেক বেড়েছে, কারণ বাস বিভিন্ন গন্তব্যে যেতে পারছে না, সেই যাত্রীরা বিকল্প পন্থায় ট্রেনকেই ভরসা করে নিচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় অবরোধকালীন সময়ে রেলওয়ে কর্তৃপক্ষের কোনো বিশেষ ব্যবস্থা আছে কিনা যেটি তারা নিতে যাচ্ছেন, এ ব্যাপারে তাদের কোনো পরিকল্পনা আছে কিনা, আপনি কিছু জানতে পেরেছেন? যেমন একটি বিশেষ বিষয় যে তারা কিন্তু যে সাপ্তাহিক যে ছুটি সেটি কিন্তু তারা কিন্তু বাতিল করেছেন ট্রেনগুলোর। সাধারণত ট্রেন কিন্তু বিলম্ব হলে যেটা হয় যে সাপ্তাহিক ছুটিতে সেটিকে কাভার করে ফেলা হয়, কিন্তু যেহেতু এখন কোনো সাপ্তাহিক ছুটি নেই সেই কারণে কিন্তু বিলম্বটাকে কিন্তু কাভার করা সম্ভব হচ্ছে না। এছাড়া কিন্তু ঈদের সময় যেরকম যে ব্যবস্থাগুলো নেওয়া হয়, যে অতিরিক্ত কোচ এবং বিশেষ ট্রেন ব্যবস্থা করে, সেগুলো রেলওয়ে ব্যবস্থা করেছে, কিন্তু সেটিও কিন্তু পর্যাপ্ত না। যেহেতু আমরা দেখেছি ঈদের সময় কিন্তু ট্রেনের পাশাপাশি বাসও চলাচল করে, বাসও কিন্তু অনেক বেশি যাত্রী যায়, কিন্তু যেহেতু এই ক্ষেত্রে যেহেতু যে শুধুমাত্র ট্রেনের উপরেই সবচেয়ে বেশি চাপ, সে কারণে কিন্তু বাড়তি ব্যবস্থা নিয়েও কিন্তু এটিকে কিন্তু রিকভার করা যাচ্ছে না। আর আরেকটি বিষয় হচ্ছে কিন্তু যে যেহেতু চিটাগং লাইনে, যে চিটাগং রুটে, সেখানে কিছু কিছু জায়গা পর্যন্ত কিন্তু ডাবল লাইন করা হয়েছে, কিন্তু দেশের উত্তরাঞ্চলে কিন্তু সিঙ্গেল লাইনের কারণে দেখা যায় কিন্তু রেল কিন্তু একটি রেলকে যে পার করে দিতে গেলে, যেটি ক্রসিং বলা হয়, সেটি করতে গেলে আরেকটি ট্রেনকে কিন্তু থেমে থাকতে হয়। এই ক্রসিংগুলোর কারণেই কিন্তু অনেক বেশি বিলম্ব হয়। এই ডাবল লাইনটা যতদিন না আমাদের হবে ততদিন কিন্তু ট্রেনের এই সমস্যাগুলো থেকে যাবে। এছাড়া খালিদ, আমরা প্রতিবেদনটিতে দেখলাম যে নিরাপত্তার কারণে ধীর গতিতে ট্রেন চালানো হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। নিরাপত্তার জন্য কর্তৃপক্ষ আর কি কি ব্যবস্থা নিয়েছে? নিরাপত্তার জন্য যেটি হচ্ছে যে একটি ট্রেন কিন্তু চালানোর আগে কিন্তু যেটি যে তারা কিন্তু যে একটি মনিটরিং যে তাদের ব্যবস্থা আছে, যে ছোট গাড়িতে করে তারা সেটি লাইনগুলোকে পরীক্ষা করে। তারা বলছে যে তারা সেটি প্রতিদিনই তারা চেক করছে যে কোথাও কোনো ফিশ প্লেট উপড়ে ফেলা হয়েছে কিনা, এছাড়া কোথাও কোনো ধরনের মানে নাশকতার কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা, এই জিনিসগুলো তারা চেক করছেন। এছাড়া যে ট্রেনগুলোতে কিন্তু বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন, যেমন পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে এবং সব জায়গায় সব ধরনের অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া আনসার মোতায়েন করা হয়েছে এই জাতীয়, এবং রেলের কিন্তু নিজস্ব কিন্তু পুলিশ এবং যে আরএনবি আছে সেগুলো কিন্তু তৎপর আছে বলে তারা বলছেন। তো এখন যেটি যে তারপরও এখন অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে গেলে সেটির বিষয়টা আসলে সেটি অনাকাঙ্ক্ষিতই বলা যায়। খালিদ, আপনাকে ধন্যবাদ। জানাচ্ছিলেন খালিদ আরাফাত কমলাপুর রেল স্টেশন থেকে। এডিটর স্পিক, এবার একটি বিরতি, ফিরছি একটু পর।